নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো চটপাটা ধনিয়া রাইসের রেসিপি। দুপুরে বা রাত্রে যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, আপনারা প্লেন সাদা ভাত দিয়ে এই প্রিপারেশনটা তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই চটপাটা কোরিয়ান্ডার রাইস বা ধনিয়া রাইসের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো মতো চিনেবাদাম ভালো করে ভেজে তুলে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে বাদামটা ভাজা হতে। বাদামটা ভেজে তেল থেকে বাদামটাকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ কালো সর্ষে। জিরে এবং সর্ষেটা একটু ভেজে নিতে হবে। এগুলো যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা প্রথমেই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। সাথেই দিয়ে দিচ্ছি জাস্ট 1 টেবিল চামচ মতো টমেটো কুচি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে 1 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে সবজিগুলোর কাঁচা ভাব চলে যায়। খুব বেশিক্ষণ ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য একটু মিষ্টি। রান্নাটা একটু চটপাটা হবে, সেই জন্য সামান্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে এতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করা ভাত। যেরকম রেগুলার আমরা ভাত রান্না করি ঠিক সেই রকম ভাতই এখানে আমি ব্যবহার করেছি। সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম এবং 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ ধনেপাতার ফ্লেভারটাই এই পুরো রান্নাটায় ডমিনেট করবে। সেই জন্য এই রান্নার নামটাও আমি ধনিয়া রাইস রেখেছি। ভাতের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো পাতিলেবুর রস। তারপর আবার একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চটপাটা ধনিয়া রাইস এখানে একদম রেডি হয়ে যাবে। কোনো সাইড ডিশ ছাড়া শুধুই খেতে এটা দুর্দান্ত লাগে। তাও চাইলে আপনারা সাথে একটা ডিম পোচ এবং একটু মশলা টক দই রাখতে পারেন, তাহলে একটা কমপ্লিট মিল তৈরি হয়ে যাবে। আর যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে দুজনের জন্য ধনিয়া রাইস তৈরি করা যাবে। তাহলে রোজ রোজ সাদা ভাতের একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে ট্রাই করতেই পারেন চটপাটা এই ধনিয়া রাইস। ট্রাই করে অবশ্যই আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই চটপাটা ধনিয়া রাইসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।